কেউ ষড়যন্ত্র করতে পারে, কেউ কেউ প্ল্যান ষড়যন্ত্র করতে পারে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্বতঃস্ফূর্ত শিক্ষার্থীদের যে রেসপন্স আমরা গতকাল এবং পরশু দেখেছি, যে রিয়েকশন দেখেছি, এই রিয়েকশন কিন্তু তৈরি করতে হয় না, এই রিয়েকশন অটো থাকবে। কারণ ডাকসু সবার আত্মার সাথে মিশে গেছে শিক্ষার্থীদের। ডাকসু যদি আপনি না দিতে চান, বানচাল করতে চান, আপনার অস্তিত্ব থাকবে না এখানে। ডাকসু হতে হবে, ষড়যন্ত্র করে কেউ পারবে না। ডাকসু টাইমলি হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই সমন্বিতভাবে একটা ব্যাপারে একমত, ডাকসু টাইমলি হতে হবে। সুতরাং ডাকসু হবে বলে নিশ্চিত। আমি আশঙ্কা লক্ষ্য করছি না, ষড়যন্ত্র হতে পারে, সেই ষড়যন্ত্র শিক্ষার্থীরা প্রতিহত করবে ইনশাল্লাহ। অনেকে অনেক কিছু বলে আর কি, যারা সকাল বিকাল মানে সকালে একটা বলে বিকালে একটা বলে, বারবার মিথ্যা বলে, সবটুকুর প্রশ্ন উত্তর আমরা দিতে চাই না। আমরা রেসপেক্ট করি। আর তাকে নিয়ে যা রিপ্লাই কালকে এবং পরশু মিলে আমরা দিয়েছি, এবং সেই রিপ্লাইকে যদি অ্যাড্রেস করে কেউ কোয়েশ্চেন করতে পারে, সেই কোয়েশ্চেনটা আমি ভ্যালিড মনে করবো। ওই কোয়েশ্চেনের অ্যান্সার না শুনে আবার সেম কোশ্চেন সেম কবিতা পাঠ করা, এটা কোয়েশ্চেন মনে করবো না। সেটা বলবো হচ্ছে উনি অ্যানালাইসিস করার ক্যাপাসিটি হারিয়েছেন, সে কারণে আবার সেম প্রশ্ন রিপিট করছেন। আমরা ভোট কেন্দ্র বেড়েছে, সেই দিক থেকে ভোট কেন্দ্র কিন্তু বেড়েছে, বারবার আমরা কনসার্ন দেওয়ার কারণে বেড়েছে। এবং ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলেছে আপনারা আরো বাড়ানো দরকার। আমরা বারবার লিখিত কনসার্ন দিয়েছি, মৌখিক কনসার্ন দিয়েছি বারবার ভোট কেন্দ্র বাড়ানোর ব্যাপারে। ঋণা কর্মকর্তা বলেছে আমাদেরকে যে হচ্ছে ভোট কেন্দ্র না বাড়ালে সে কেন্দ্রে বুথ বাড়াবে, দেখা যাক কতটুকু বাড়াতে পারে। ওনাদের কনসার্ন হচ্ছে কেন্দ্র বেশি বাড়ালে সিকিউরিটি এবং সামগ্রিক ব্যাপারটা ম্যানেজমেন্ট ওনারা কম পারবেন বলে বিষয় চিন্তা করছেন, যেহেতু বড় স্পেসের দরকার। আমরা বলেছি আপনারা কেন্দ্র বাড়ানোর সব চেষ্টা করেন, কেন্দ্র বাড়াতে না পারলে অন্তত সেখানে ভোট যেতে পারে, যাতে বেশি সংখ্যক শিক্ষার্থী ভোট দিতে পারে। কারণ এই কম সংখ্যক ভোট দিয়ে সব সংখ্যক শিক্ষার্থীর ভোট প্রদানে একটু ক্রিটিক্যাল হবে। এটা অলরেডি সলভ ইস্যু। আর আদালতের ইস্যু নিয়ে আমার কোনো কমেন্ট নেই। আদালত, আমি অলওয়েজ বলেছি আদালতে আলাপ হোক, আদালতে রায় হোক, যখন যেটা রায় হবে সেটা নিয়ে আমি আস্থাশীল, শ্রদ্ধাশীল। আর কে কি করেছে না করেছে এই অ্যানালিসিস আমি জিততে চাই না। আসলে এগুলো শিক্ষার্থীরা চায় না, দিন শেষে শিক্ষার্থীরা চায় আপনি শিক্ষার্থীর জন্য কি করতে চান, সামনে কি করতে চান। বারবার এই যে ঝগড়া করা, একেবারে বিরুদ্ধে করা, এগুলো হয়তো মিডিয়ায় হাই ফুটে, পারস্পরিক অনেক ভিউ হয়, অনেক আলাপ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটুও কল্যাণ হয় না। সবার জায়গা থেকে কাছে হওয়া উচিত শিক্ষার্থীদের কল্যাণটা আমরা কি করতে পারি। যে কাজগুলো শিক্ষার্থীদের কোনো কল্যাণ নাই সেগুলো নিয়ে আলাপচারিতা করা, আপনার ডাকসুকে রাজনৈতিক এজেন্ডা বানানো, এটা মানে দ্বিচারিতা। ডাকসুকে রাজনৈতিক এজেন্ডা না বানায় রাজনৈতিক কল্যাণের জন্য, নিজের কল্যাণের জন্য কাজে না লাগিয়ে শিক্ষার্থীর জন্য আপনি কি করতে চান, আপনার কতটুকু ক্যাপাসিটি আছে, কোথায় ইমপ্রুভ করার জায়গা আছে, আমার ম্যান্ডেট কি, আমি শিক্ষার্থীর কাছাকাছি যাওয়া উচিত, সে কাজগুলো হওয়া উচিত বলে মনে করছি। কোর্টের সকাল ডাকসু বন্ধ রাখার ব্যাপারে কোনো কথা নেই, ডাকসু 9 সেপ্টেম্বর হতে হবে, এটা ডাকসুর ব্যাপারে আমাদের রেজিস্ট্যান্ট। দ্বিতীয়, কারো ব্যাপারে কোনো অভিযোগ, পাল্টা অভিযোগ থাকলে সেটি কোর্ট যেভাবে রায় দেয়, আমি কোর্টের যার যা অভিযোগ মতামত সবকিছু কোর্টের মধ্য দিয়ে আসবে, কোর্টের রায় হয়ে আসবে। ডাকসু পেছানোর কোনো চান্স নাই, সেটার পক্ষপাতী নাই। আপনারা কি এখনো শঙ্কা মনে করছেন যে নির্বাচন বানচাল করার পারবে না? ওটা দিয়েছি ষড়যন্ত্র থাকতে পারে, কিন্তু শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট সচেতন, এটা প্রতিহত করবে। থ্যাংক ইউ। সেই জায়গাটি থাকবে বলে বিশ্বাস করছি। আর আমাদের ইস্তেহারের জায়গায় আপনারা দেখেছেন, আমরা বারবার বলেছি সেদিন ইস্তেহারে আমাদের 6 ইয়েস 6 নো আমরা বলেছি, আমরা 6টা বিষয়ে ইয়েস বলেছি আর 6টা বিষয়ে নো বলেছি। আবার 12 মাসে 36টা মৌলিক কাজকে আমরা টার্গেট দিয়েছি। ক্যাম্পাসকে রিফর্ম করার জন্য 36 জুলাইকে মাথায় রেখে আমরা 36টা রিফর্মের মৌলিক প্রজেক্ট নিয়েছি। 12 মাসে 3টা করে 36টা কাজ আমরা করবো, ক্যাম্পাসটা আমূল চেঞ্জ হবে। এর বাইরে আমাদের সম্পাদক মন্ডলীরা প্রত্যেকের 12 মাসে বিজয়ী হলে কি কি কাজ করবে এক্সিকিউটিভ প্ল্যানে করেছে, কোন মাসে কি কাজ করবে সেই প্ল্যানটা আমাদের ওয়েবসাইটে পাবেন, www.unitedstudentalliance.org, সেখানে পাবেন ওয়েবসাইটে। আমরা পূর্ণাঙ্গ ইস্তেহার সেখানে দিয়েছি। আর 6 ইয়েসে যেগুলো নিরাপদ ক্যাম্পাস, আবাসন সংকট সমাধান, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্যসম্মত খাবার, উন্নত পরিবহন, ক্যারিয়ার গঠনের তথ্য ও পর্যাপ্ত তথ্য ও সেবা। তারপর 6 নো যেগুলো, সেগুলো হচ্ছে কর্তৃত্ববাদী রাজনীতি, নির্যাতন ও সহিংসতার ব্যাপারে একদম জিরো টলারেন্স, নো থাকবে। গেস্ট রুম গণরুম কালচার যাতে কেউ শুরু করতে না পারে সেই প্রচেষ্টা আমাদের যাত্রা অলওয়েজ থাকবে। বৈষম্যমূলক নীতি এবং আচরণ যা আছে সেগুলো মূলোৎপাটনে আমাদের যাত্রা অব্যাহত থাকবে। মাদক, চিন্তা এবং চাঁদাবাজি যাতে একদম জিরো লেভেলে নিয়ে আসা যায় সেই সংগ্রাম আমাদের যাত্রা থাকবে। লাঞ্চের পরে আসেন যে কালচার রেজিস্টাবিলিং, সেটাকে জিরো পর্যায়ে নিয়ে এসে পুরোটাই ডিজিটাল ভার্সনে নিয়ে আসার যাত্রা আমাদের থাকবে। এবং ইসলামোফোবি এবং সাইবার বুলিং, এই ব্যাপারে আমাদের অলওয়েজ নো থাকবে। এই 6 ইয়েস এবং নোর যাত্রা আমরা জারি রাখবো বলে আমাদের সংগ্রাম, এই সংগ্রাম আমরা ডাকসুতে জয়ী হই কিংবা জয়ী না হই, কিংবা ভোট পায় কিংবা ভোট না পায়, এই ইস্যুর সাথে রিলেটেড। আপনারা দেখেছেন আমাদের জায়গায় এর আগে থেকে আমাদের প্রার্থীরা এক একজন এক এক প্ল্যাটফর্ম থেকে এই যাত্রাগুলো জারি রেখেছেন। আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে জয়ী হয়ে আসলে আমরা আমাদের জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক রিসোর্স নিয়ে শিক্ষার্থীদের ম্যান্ডেট দিয়ে এই মৌলিক জায়গায়, এই মৌলিক অধিকারের জায়গায় 6টা ইয়েসের জায়গায় আমরা সিরিয়াস থাকবো, 6টা নোর জায়গায় আমরা সিরিয়াস থাকবো। এবং একই সাথে 36টা যে রিফর্ম প্রজেক্ট নিয়েছি আমরা ক্যাম্পাসে 12 মাসে, সেই প্রজেক্টগুলো বাস্তবায়ন করবো। এবং সম্পাদক যে মৌলিক জায়গাগুলো রেখেছেন সেগুলো আমরা জারি রাখবো। আশা করি আমরা শিক্ষার্থীদের অধিকারে সেই কাজ শুরু করতে পারবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।